জয় গুরু, নমস্কার সকলকে। আমরা আলোচনায় ছিলাম নিত্যকর্ম। নিত্যকর্ম নিয়ে যে আমরা আলোচনা করছিলাম, সেই আলোচনায় আমাদের শৌচকর্ম পর্যন্ত হয়েছিল। আমার একটা আশা, জানি না ভগবান পূর্ণ করবেন কিনা। নিত্যকর্মকে ধরে বেশ কিছু কাজ করার, তো শৌচকর্মের পরে যেটা আসে দন্তধাবন, স্নান, পদপ্রক্ষালন বা পাদপ্রক্ষালন, এগুলো। তা আমি দন্তধাবন নিয়ে বিশেষ বিস্তৃত কিছু আলোচনাতে যাব না, কারণ আমরা আজকের দিনে যেভাবে দন্তধাবন করি সেইভাবে আর প্রাচীন যে দন্তধাবন পদ্ধতি, দুটোর মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে। এবং আজকে আমরা যে সমাজ জীবনে বাস করি, প্রত্যেক দিন হচ্ছে দন্তধাবন না করলে সেটাও একটা খারাপ। কিন্তু শাস্ত্র দন্তধাবন বিষয় নিয়ে অনেক আলোচনা করেছে। আমরা যদি কোনো নিত্যকর্ম পদ্ধতি বা আহ্নিক তত্ত্ব এগুলো পড়ি, তাহলে আমরা দেখতে পাবো খালি দাঁত মাজা বা দন্তধাবন নয়, দাঁত মাজা সকালবেলায়, এর উপরেই কত আলোচনা আছে। যেমন বলা হয়েছে যে অরুণোদয়ের পূর্বে, অরুণোদয় মানে ব্রহ্ম মুহূর্তের আগে দন্তধাবন করবে। বলছে সূর্যোদয়ে দ্বিজশ্রেষ্ঠ ন সূর্যোদয়ে দ্বিজশ্রেষ্ঠ য কুর্যাৎ দন্তধাবনম নিত্যক্রিয়া ফলমতস্য সর্বমেব বিনশ্যতি। বলছে যে সূর্যোদয়ের পর তো হচ্ছে যে দন্তধাবন করবে তার নিত্যকর্ম অসিদ্ধ হয়। এই রকম কথা শাস্ত্র বলছে যে তুই যদি দন্তধাবন করো তাহলে তুমি খুব সকালবেলায় মানে সূর্যোদয়ের পূর্বে করবে। এখন আমরা এটা সব সময় করে উঠতে পারি না, বা করে ওঠা আজকের দিনে সম্ভবপরও হচ্ছে না, কিন্তু এটা শাস্ত্রীয় বচন। কিন্তু একটা কথা তারপরে বলা হয়েছে যে আপদকালে উক্ত সময়ের মধ্যে না করতে পারলে পূর্বাহ্নে মধ্যে দন্তধাবন করবে, মধ্যাহ্নে অথবা অপরাহ্নে করবে না। দেবগণ পুষ্প পিতৃগণ জল তাহলে গ্রহণ করবে না। অর্থাৎ পূর্বাহ্নের মধ্যেই হচ্ছে দন্তধাবন করতে বলা হয়েছে। এখন এই যে পূর্বাহ্নের মধ্যে দন্তধাবন করবে এই কথাটি বলা রয়েছে, তাহলে অন্তত আমরা এই যে দশদণ্ড এখানে লিখেছে, এখানে কিন্তু একটু কনফিউশন আছে। কারণ পূর্বাহ্ন বললে প্রথম 5 মুহূর্তকে বোঝায়, আর দশদণ্ড বললে 240 মিনিটকে বোঝায়। তাই জন্য মুহূর্ত আর দণ্ডকে কেউ এক করে ফেলবেন না। সূর্যোদয়ের পর দশদণ্ড অর্থাৎ 240 মিনিট, একে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 4 ঘন্টা। সূর্যোদয় থেকে যদি আপদকল্প, অর্থাৎ আমরা যদি ওই সূর্যোদয়ের পূর্বে দন্তধাবন করতে না পারি, তাহলে ব্রহ্ম মুহূর্তে যদি দন্তধাবন না করতে পারি, তাহলে পূর্বাহ্নের মধ্যে অর্থাৎ সূর্যোদয় থেকে 4 ঘন্টার মধ্যে করতে বলা হয়েছে। এটা শাস্ত্র বিধি দিয়েছে। তারপরে দাঁত মাজার সময় দিকের কথা বলা আছে, কোন দিকে মুখ করে করব। বলছে দক্ষিণ মুখে এবং পশ্চিম মুখে বসে দন্তধাবন করলে রোগ বৃদ্ধি পায় এবং মৃত্যু হয়। পূর্ব বা উত্তর মুখে মুখ করে দন্তধাবন করলে আয়ু বৃদ্ধি হয়, সম্পদ লাভ হয়। এই রকম কথা শাস্ত্রে বলেছে। আচ্ছা, তারপরে বলছে দন্তধাবনের অঙ্গুলি মানে আঙুলের কথা বলা আছে। দাঁত মাজার পর আমরা আঙুল দিয়ে দাঁতকে কি করি, পরিষ্কার করি।
সেই ক্ষেত্রে বলা হয়েছে ব্রাহ্মণ, মধ্যমা, অনামিকা ও বৃদ্ধাঙ্গুষ্ঠের দ্বারা দন্ত ধাবন করবে। কদাচ তর্জনীকে ব্যবহার করবে, অর্থাৎ এই আঙুল দিয়ে দাঁতে ঘষবে না। এরপরে বলছে প্রশস্ত কাষ্ঠ। এখন তো আমরা তো আর কেউ খুব কম দাঁতন ব্যবহার করি না, সবাই ব্রাশই ব্যবহার করি, সুতরাং এই নিয়ে আমি আলোচনায় যাচ্ছি না। এখানেও অনেক বিষয় বলা হয়েছে, যেমন কণ্টকযুক্ত বৃক্ষ, কাঁটাওয়ালা গাছের ডাল ব্যবহার করবে না। যাহার ডাল ভাঙলে, যে গাছের ডাল ভাঙলে পরে আঠা বেরোয়, সাদা দুধের মতো আঠা নির্গত হয়, এইরূপ বৃক্ষ হচ্ছে ব্যবহার করবে। অতএব এইরূপ বৃক্ষের দ্বাদশাঙ্গুলি পরিমিত কাষ্ঠের অগ্রভাগকে দলিত করিয়া তারপর তার দ্বারা দন্ত ধাবন করবে। এরকম নানা রকম, কিন্তু এখন আমরা দাঁতন ব্যবহার করি না, তাই দাঁতনের নিয়ে আমি আর আলোচনায় যাচ্ছি না। এবার বলছে যে দন্ত ধাবনের প্রশস্ত কাষ্ঠ রয়েছে, প্রশস্ত সেই কাষ্ঠের কতটা পরিমিত হবে, কতটা লম্বা চওড়া হবে সেটাও বলেছে। তাহলে দেখুন, এই যে আমরা যে নিত্য কর্ম করি, এটা যে খালি আধ্যাত্মিক ব্যাপার তা নয়, আমার শরীরকে সুস্থ রাখার ক্ষেত্রে শৌচকর্ম, দন্ত ধাবন, এগুলো কিন্তু খুবই গুরুত্ব, সেটাও কিন্তু আমাদের নিত্যকর্মের মধ্যেই রয়েছে। এরপরে রয়েছে দন্ত ধাবনের নিষিদ্ধ কাল, কবে কবে ওই দাঁতে দন্ত ধাবন করতে নেই। বলছে যে শ্রাদ্ধ দিনে, শ্রাদ্ধে, জন্মদিনে চৈব, বিবাহে, জীর্ণ সম্ভবে, ব্রতে চ উপবাসে চ বর্জয়ের দন্ত ধাবনম। বলছে শ্রাদ্ধ দিনে, জন্মতিথিতে, বিবাহের দিনে, অজীর্ণ মানে অম্বল হলে, চান্দ্রায়ণ যেদিনকে করবে, উপবাস যেদিনকে করবে, এই সব দিনগুলোতে। তারপরে বলছে প্রতিপদ পর্বষষ্ঠীষু চতুর্দশ্যাষ্টমীষু চ নবম্যাং ভানুবারে চ দন্তকাষ্ঠং বিবর্জয়েত। বলছে পর্বদিনে, প্রতিপদাদি প্রতিপদ তিথিতে, পর্বদিনে মানে বিশেষ কোনো দিনে, ষষ্ঠী, চতুর্দশী, নবমীতে, অষ্টমীতে, রবিবারে দন্তকাষ্ঠ ব্যবহার করবে না। এখন আমরা যদি যে সমাজ জীবনে বাস করছি, প্রত্যহ যদি আমরা দন্ত ধাবন না করি সমস্যায় পড়ব। এখানে একটা বলার আছে যে আমরা তো এখন এখানে দন্ত কাষ্ঠের কথা বলা হয়েছে, আমরা তো এখন দন্ত কাষ্ঠ ব্যবহার করি না, আমরা হচ্ছি ব্রাশ ব্যবহার করি, সুতরাং এই জায়গাটায় কিছুটা শিথিলতা আমরা দেখতে পাই। এবং এরপরে যেটা বলা হয়েছে যে দন্ত ধাবন করিলে সূচি হয়, না করিলে কোনো কার্যের অধিকার হয় না, এই শাস্ত্রে এইরূপ বলেছে। এবং দন্ত কাষ্ঠ যেদিনকে নিষেধ করা হয়েছে তার কারণটাও শাস্ত্র বলছে যে আপনি তো একটা প্রশ্ন হবে না, যে আপনি বললেন যে দন্ত ধাবন না করলে আপনি অশুচি থাকবেন, তাহলে পুজো আচ্ছার দিনে আপনি দন্ত কাষ্ঠ ব্যবহার করতে বারণ করছেন কেন? তার কারণ এখানে বলছে যে যদি দন্তকাষ্ঠ ব্যবহারজনিত কারণে, অর্থাৎ আপনি যখন দাঁত মাজার জন্য দন্তকাষ্ঠের ব্যবহার করছেন, সেই দন্তকাষ্ঠ ব্যবহার করতে গিয়ে কোনোভাবে রক্তপাত হয়, তাহলে ক্ষতা শৌচ হয়। ওই জন্য দেখবেন বিয়ের দিনে, শ্রাদ্ধের দিনে, জন্মতিথিতে, এই দিনগুলোতে, পর্বের দিনে ক্ষৌরকর্ম নিষিদ্ধ আছে। দন্তকাষ্ঠের দ্বারা দন্ত ধাবন যেমনি নিষেধ আছে, দন্তকাষ্ঠের দ্বারা দন্ত ধাবন যেমনি, অর্থাৎ দাঁত মাজা যেমনি নিষেধ আছে, একইভাবে ক্ষৌরকর্মেরও নিষেধ আছে। এর কারণটা কি? এর কারণটা হলো যে যদি কোনোভাবে ক্ষত হয়, অর্থাৎ রক্তপাত হয়, তাহলে আপনার একদিনের ক্ষতা শৌচ হয়ে যাবে, তাহলে আপনি কাজটা আর করতে পারবেন না ক্ষতা শৌচজনিত কারণে। ওই জন্য শাস্ত্র বলছে আপনি ওই বিশেষ দিনগুলোতে আপনি দন্ত ধাবন করবে না, নিষেধ করেছে। আচ্ছা, এই জানুর ঊর্ধ্বে ক্ষত হইলে নিত্যকর্ম করিতে পারিবে, যদি জানুর অধস্থানে ক্ষত হয়ে রক্তস্রাব হয় তবে নৈমিত্তিক কর্ম করিতে পারিবে না। এইরকম সমস্ত কারণও বলা আছে। এবার বলছে যদি দেখা যায় দাঁত মাজার পরেও, আবার দেখুন কত সুন্দর আমাদের ঋষিমুনিরা এই নিত্যকর্মের মধ্যে দিয়ে কীভাবে শরীর সচেতনতার কথাও বলেছেন।
বলছে যে দন্ত সংলগ্ন বস্তু, ধরুন আমি আজকে ব্রত করেছি কিন্তু আগের দিন কিছু খাদ্য খেয়েছিলাম, সেই খাদ্যকণা দাঁতের মধ্যে ঢুকে আছে, আজকে তো দাঁতন করছি না, ফলে সেইটা বেরোচ্ছে না। তো বলছে যে দন্ত সংলগ্ন বস্তু যদি অনায়াসে বাহির না হয়, মানে আপনি থেকে বেরিয়ে না যায় বা সহজে বেরিয়ে না যায়, তবে তাহাতে দন্তবতী মনে করিবে। তাহলে ওই খাবারটা আটকে আছে বলে নিজেকে অপবিত্র মনে করার কোনো দরকার নেই, মনে করবে সেটা দাঁতই, যে খাবারটি আটকে রয়েছে সেটি দাঁতেরই একটি অংশ। আর যদি সেটা জোর করে তুলতে যাও, হ্যাঁ, আটকে থাকা খাবার যদি কোনোভাবে তার থেকে ক্ষত হয় বা রক্ত বেরোয়, তাহলে তোমার ক্ষতা শৌচ দোষ হবে। সুতরাং তুমি কিন্তু আর সেদিনকে কর্ম করতে পারবে না। কি কর্ম করতে পারবে না? নিত্যকর্ম করতে পারবে, নৈমিত্তিক বা কাম্যকর্ম করতে পারবে না। অতএব আমরা যারা যজন যজন করি, বা ধরুন আপনি কোনো বিশেষ কাজ করবেন বলে কৃত সংকল্প, তাহলে আপনার কিন্তু এটাতে সমস্যা হবে। ওই জন্য দন্ত ধাবন কতগুলো দিন নিষিদ্ধ করা হয়েছে। এরপরে বলা হয়েছে যে দন্ত ধাবনের সময় শয্যা থেকে উঠে দন্ত ধাবন করবে, সেখানে মন্ত্র বলা হয়েছে। আয়ুর্বলম যশোবর্চ প্রাণা পশু বসু নিচ ব্রহ্ম প্রজ্ঞাঞ্চ মেধাঞ্চ তন্ন দেহি বনস্পতে। যেহেতু কাঠের এই মন্ত্রটা দুর্গা পূজা মহাস্নানের আগেও দেবীকে দন্তকাষ্ঠ দেওয়া হয়, সেখানেও এই মন্ত্র পাবেন। হ্যাঁ, তো সে বনস্পতি মানে এখানে বলছে যে হে বনস্পতি, আপনি আমাদেরকে আয়ু, বল, যশ, তেজ, পুত্র, গবাদি পশু, ধন ও ব্রহ্মজ্ঞান সহ মেধা প্রদান করুন। মেধা প্রদান করুন, এটা কাকে বলছে? বনস্পতি। আচ্ছা, আমি যে দন্ত ধাবন করছি, সেই দন্ত ধাবনের যে যে কাষ্ঠ বা গাছের ডাল, সেটা তো বনস্পতি তার অধিপতি। জগতের প্রত্যেকটি বস্তুর একজন করে অধিপতি আছে। যেমন আসন, যে আসনে আমরা বসি, সেই আসনের অধিপতি দেবতা হচ্ছে উত্তাঙ্গিরস। জলের অধিপতি বরুণ, ছাগের অধিপতি অগ্নি। এমনি প্রত্যেকটি দ্রব্যের অধিপতি দেবতা আছে। এই দন্তকাষ্ঠ বন থেকে জাত বা বন থেকে প্রাপ্ত হয়, তাই এর অধিপতি হচ্ছে বনস্পতি। তো বনস্পতির কাছে বলা হচ্ছে যে আপনি আমাকে আয়ু দিন, আপনি আমাকে বল দিন, তেজ দিন, হ্যাঁ, মেধা দিন, পুত্র দিন, ধন সম্পদ দিন, এগুলো ব্রহ্ম জ্ঞান প্রদান করুক। বলছে এই মন্ত্র স্মরণ করে তারপরে দাঁত মাজবে। তো এখন যদি কেউ চান করতে পারেন, কারণ দন্তকাষ্ঠ ব্যবহার না করলেও আপনারা যে পেস্ট ব্যবহার করেন তাতে কিন্তু বনস্পতির উপস্থিতি আছে। কারণ আমরা যে পেস্টগুলো দিয়ে দাঁতগুলো মাজি দাঁত সকালবেলায়, তা সেই পেস্টের মধ্যে লবঙ্গ থাকে, কোথাও নিম পাতা থাকে, এরকম অনেক কিছু ভেষজ বস্তু দিয়েই কিন্তু হচ্ছে পেস্ট তৈরি হয়, টুথপেস্ট তৈরি হয়। সুতরাং আপনি এই মন্ত্র বলতেই পারেন যদি আপনি চান, কিন্তু মনে রাখবেন দন্ত ধাবনের কিন্তু গুরুত্ব শাস্ত্র দিয়েছে নিজের শরীরকে সুস্থ রাখতে। এরপরে বলেছে নিত্যকর্ম না করে ব্রাহ্মণ শুদ্ধত্ব প্রাপ্ত হয়। এই নিত্য ওই নিমিত্ত ক্ষতৌ শৌচে সন্ধ্যাদি করিবে। যদি কোনো কারণে দাঁত মাজতে গিয়ে আপনি দাড়ি হয়তো কাটলেন না, বা অন্য কোনো ক্ষৌরকর্ম করেননি, কিন্তু দাঁত মেজেছেন, দাঁত মাজার সময় কোনোভাবে ক্ষতা শৌচ হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি হচ্ছে নৈমিত্তিক আর কাম্যকর্ম করতে পারবেন না ক্ষতা শৌচজনিত কারণে, কিন্তু নিত্যকর্ম আপনি করতে পারবেন। এটা মদন পারিজাতে এইরকম কথা বলছে। দেবল বচন সেখানে বলছে সন্ধ্যা স্নানম ত্যাজেদ বিপ্র সপ্তাহাত শূদ্রতাঙ্গজেত তস্মাৎ স্নানঞ্চ সন্ধ্যাঞ্চ সুতকোপি ন সংত্যাজেত। তাই বলছে সপ্তাহকাল সন্ধ্যা ও স্নান না করিলে ব্রাহ্মণের শূদ্রত্ব প্রাপ্ত হয়। অতএব ক্ষতা শৌচজনিত শৌচ হইলে ব্রাহ্মণ নিত্য কার্য করিবে বা নিত্য কর্ম করিবে, কিন্তু জনন মরণ অশৌচ হইলে নিত্য কার্য করিবে না। এবার বলছে যে আবার অন্যত্র বলা হচ্ছে সন্ধ্যা পঞ্চমহাযজ্ঞম নৈমিত্তিকং স্মৃতি কর্ম চ তন্মধ্যে ঝাপয়ে তেষাম দশাহান্তে পুনঃক্রিয়া। বলছে যে সন্ধ্যা, পঞ্চমহাযজ্ঞ এবং নিত্য নৈমিত্তিক স্মার্ত কর্ম অশৌচকালে
বলছে করিবে না, যার যা অশৌচকাল সেটি অনুষ্ঠিত হয়ে গেলে বা গত হলে অনন্তর সেইটা করবে। তো এই কথা কিন্তু বলা হয়েছে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তন্ত্রধাবন। এবং শুধু যে এটার সাথে ধর্ম জড়িত তা নয়, বা ধর্মীয় লোকেরাই করবেন তা না, সকলেই করবেন। এর মধ্যে দিয়ে এক প্রাচীন কাল থেকে, ভারতবর্ষের প্রাচীন কাল থেকে ঋষিমুনিরা সুস্থ শরীরের জন্য, কারণ বারবার ঋষিরা বলেছেন তোমার শরীরই হচ্ছে তোমার ধর্ম সাধনার মূল আধার। সুতরাং তুমি যদি ঠিক করে শরীরকে সুস্থ না রাখো, পরিচ্ছন্ন না রাখো, শৌচ অবস্থায় না থাকো, তাহলে তোমার কোনো কর্মেরই অধিকার থাকবে না। ব্রাহ্মণ হোক অব্রাহ্মণ হোক যেই হোক, তাকে কিন্তু শৌচ বিষয়ে অত্যন্ত যত্নশীল হতে হবে। দন্তধাবন হচ্ছে সেই রকমই একটি কর্ম। সুতরাং আধুনিকতার সাথে তাল মিলিয়ে হলেও আমাকে কিন্তু এই বিষয়গুলো জানতে হবে। বিশেষ করে যারা পুরোহিত, আমাদেরকে এই বিষয়গুলোকে খুব গুরুত্ব দিতে হয়। যেহেতু আমি নিত্যকর্ম বিষয়ক আলোচনা করছি পরপর, তাই আমি নিত্যকর্মের একটা আলোচ্য বিষয় দন্তধাবন, তাই আমি এটা স্কিপ করে গেলাম না, আমি এই বিষয়টা আলোচনার মধ্যেই রাখলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। জয় গুরু, নমস্কার সকলকে।